আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সেটি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে রাতের অন্ধকারে শপিং করতে বের হয়েছিলাম আমরা, প্রায় 8 থেকে 10 জন ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডসরা আমার সাথে, ওরাও আমার সাথে ট্যুরে গিয়েছিল। আমরা আসলে গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, প্রায় 27 জন। এর ভিতরে 8-10 জন আমরা বের হয়েছি শহরে। কেউ কেউ কেনাকাটা করবে, আবার শহরটা দেখার জন্য, এবং শেষ পর্যন্ত আমরা কিছু খাবো। তো শহরের ভিতরে মেইন যেই রুটগুলা, ওই রুটগুলো আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর আসলে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে, স্ট্রিটগুলা খুবই সুন্দর, সাজানো গোছানো। দোকানপাট সবগুলা রাতের বেলায় রমরমা। খাবারের দোকানগুলো বিশেষ করে খুব বেশি জাঁকজমক। আর রাতের বেলা বেশিরভাগ হচ্ছে ফরেনাররা বের হয়, যারা কুয়ালালামপুরে ঘুরতে আসে সিটি দেখার জন্য, বা কুয়ালালামপুরে ভিজিটের জন্য যারা আসে, ফরেনাররাই বেশিরভাগ রাতের বেলা ঘোরাঘুরি করে শপিং করে। তো আমরাও মোটামুটি শপিং করার জন্য বের হয়েছি। এই যে আমার সাথে আমার ফ্রেন্ড বাদল, তারপরে মেহেদি ভাই, ওয়াহিদ ভাই, সবাই শুধু খাবার দেখছে, কোন দিকে কী খাবার পাওয়া যায়। আমরা বেসিক্যালি বাঙালি খাবার খুঁজছি, যেখানে বাঙালি খাবার পাবো আমরা ওখানে ডিনারটা সেরে ফেলবো। তাছাড়া মেহেদি ভাই কিছু শপিং করেছে, যদিও উনি শপিং করে আমাদের সামনে এই যে ব্যাগ নিয়ে হাঁটতেছে। আর আসলে মালয়েশিয়ার দোকানগুলো খুবই সুন্দর, পরিপাটি, ইউরোপ আমেরিকার মতোই দেখতে, কোনো ব্যতিক্রম না। আসলে কেন মানুষ মালয়েশিয়ায় ঘুরতে আসে, না আসলে আসলে বুঝতাম না। কুয়ালালামপুর শহরটা দেখেই বুঝতে পারলাম আর কি, যে মালয়েশিয়ায় কেন আসে। মালয়েশিয়া এত সুন্দর একটা দেশ, প্রতিদিন একবার রাতের বেলা বৃষ্টি হয়, যে কারণে মালয়েশিয়া শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ধুলাবালি নেই বললেই চলে। দিনের বেলায় সবাই শুধু বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ায় ভিলেজগুলোতে, আর রাতের বেলায় ম্যাক্সিমাম ফরেনাররাই বের হয় শপিং করার জন্য। কেউ কেউ আছে ড্রিঙ্কস করে, কেউ বডি মাসাজ করে, বিভিন্ন রকম যার যা দরকার। আর শপিংয়ের জন্য বেস্ট আমি মনে করি মালয়েশিয়া। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।